অনুমতি দেওয়া হয়, এর জন্য যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে সরকারকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে। আর এই ব্যাপারে আমরা যার যার জেলায়, যার যার থানায়, যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ এবং আমাদেরকে এর বিরুদ্ধে আমাদের আওয়াজকে বুলন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। যাই হোক, ঈমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নম্বর হলো নিজেদের ঈমানকে মজবুত করা, নিজেদের ঈমানকে হেফাজত করা। ঈমানের পরেই 2 নম্বরে আসবে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আজকে একটা মানুষ যদি সঠিকভাবে নামাজ পড়তে হয় তাহলে তাকে আগে 1 নম্বরে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারতে হবে। নামাজের মধ্যে কিরাত ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে এটা যদি সহি শুদ্ধভাবে যদি আমরা পড়তেই না পারি তাহলে আমরা নামাজ সুন্দর মতো কি করে পড়বো? অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে 90% মুসলমান দেশে যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের মুসলমানদের 90% সন্তান সংশ্লিষ্ট, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, 17-18 বছর একটা ছেলে মেয়ে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি শেষ করে, কিন্তু এই 17-18 বছরে তার সূরা ফাতিহাটা সহি হওয়া কোন ব্যবস্থাপনা এই 4 স্তরে কোন স্তরে নাই। আমরা সব চুপচাপ আছি, বা সরকার যা ইচ্ছা, আমাদের ইসলাম বিরোধী চক্রান্ত যা ইচ্ছা তাই করতেছে, আর আমরা সব চোখ বুঝে আমরা মেনে নিতেছি। এটা কি যথার্থ হচ্ছে? আমাদের তো এই দাবি, এটা একটা ন্যায্য দাবি, এই দেশের 90% জনগণ মুসলমান। এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ফরজ আইন, মৌলিক কোরআন এবং ইসলাম শিক্ষার ব্যবস্থাপনা, শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক হওয়া, এটা এদেশের জনগণের ন্যায্য দাবি। এই দাবির ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। ওইটা তো দূরে থাক, বাস্তবায়ন করা। এখন নতুন করা আমাদেরকে খালি ঈমান হরণ না, আমাদের সভ্যতা, আমাদের যে পারিবারিক একটা বন্ধন, আমাদের যে সামাজিক একটা ভদ্রতা, এই সকল কিছুকে নির্লজ্জভাবে ধ্বংস করার জন্য ওই যে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের বাংলাদেশে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, এবং এটাকে আইনের দ্বারা শক্তিশালী করারও ষড়যন্ত্র চলছে। এই জন্য আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সোচ্চার হইতে হবে। আর নিজেদের সন্তানদের ঈমান ইসলাম হেফাজতের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভরসা করে থাকলে হবে না। এর বিকল্প আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে কমপক্ষে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে কমপক্ষে 2-3 বছর পড়িয়ে তাদের ঈমান ইসলাম শিক্ষা ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা প্রতিটা বাবা মার উপরে ফরজ দায়িত্ব এবং কর্তব্য। আমরা এই কর্তব্য পালনে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমরা যদি নিজেরা সচেতন হতে পারি, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের পরিবারের মধ্যে আমরা যদি দ্বীন শিক্ষা, ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা যদি এমন ভাবে প্রচলিত করতে পারি, আমার পরিবারের মধ্যে এমন পরিবেশ গড়ে তুলতে পারি যে আমার পরে যুগ যুগান্তরে আমার পরিবারের প্রতিটা সদস্য, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আরো কিছু হোক, কিন্তু আগে সে কোরআন শিখতে বলা হয়, আহলে কোরআন হয় এবং ইসলাম শিখতে বলা হয়, ইসলাম মানতে বলা হয়। এরকম পরিবেশ যদি আমি কায়েম করতে পারি, আমার চেষ্টায় আমার পরিবারের মধ্যে শুরু হওয়া দ্বীনি পরিবেশ, এটার দ্বারা যদি 1000 মানুষ তৈরি হয়, 1000 মানুষ তারা ইবাদত করে যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে, আমার দ্বারা এই ভালো কাজের সূচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 জনের আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন, আর আল্লাহ রাসূল আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করছেন। কিন্তু আমরা তারপরেও গাফেল, আমরা এই ব্যাপারে সচেতন নয়। যে কোনো সাধারণ মানুষ আইসা আমাদেরকে নিয়ে খেলতে পারে, আমরা সেই খেলার সুযোগ দিয়ে দেই।
এইটা আমাদের ব্যাপারে খুব সচেতন হইতে হবে, সোচ্চার হইতে হবে, নিজেদের ঈমানকে রক্ষা করার ব্যাপারে সচেষ্ট হইতে হবে, নিজেদের পরবর্তী প্রজন্ম বংশধর তাদের মধ্যে ঈমান ইসলাম কিভাবে রক্ষা পায়, তারাও কিভাবে দিনদার হিসেবে গড়ে উঠতে পারে, এটা চিন্তা সমাজের এবং পরিবারের মুরব্বী এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের এটা দায়িত্ব এবং জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই জিম্মাদারি পালন করার তৌফিক দান করুন। আপনাদেরই সন্তান, আপনাদেরই এই এলাকার কৃতি ব্যক্তিত্ব হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী সাহেব, উনি আপনাদের প্রয়োজন পূরণে, আপনাদের সন্তানদের ঈমান ইসলাম রক্ষায়, আপনাদের সন্তানদেরকে কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাতুল ইহসান তিনি গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, অল্প দিনেই এটার শিক্ষা একটা সুন্দর পরিবেশ তারা গড়ে তুলেছেন। এখানে যোগ্যতার সাথে তারা যে তৈরি হচ্ছে, এটা আপনাদেরকে গত বছর এবং এই বছরের মাহফিলের মধ্য দিয়া আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা এলাকার জন্য এই প্রতিষ্ঠানটাকে গনিমত মনে করবেন, এটার কদর করবেন, এটার দ্বারা উপকৃত হওয়ার জন্য সচেষ্ট হবেন, এর জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, সামর্থ্যের আলোকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিও সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।